তো আপনারা জানেন আমরা ইতিমধ্যে আমাদের এই ডিসকভার ইউএসএল কোর্সের 3টা সেশন সম্পন্ন করেছি এবং আজকে যথারীতি 4র্থ সেশন শুরু করতে যাচ্ছি। তো কেউ একজন আমাকে বলুন, আমার কথাটা কি ক্লিয়ার এবং স্পষ্ট শোনা যাচ্ছে, নাকি কোনো ছোট হচ্ছে কিনা, বা কি একজন বলুন। কৃষ্ণ প্রভু প্রণাম। আমাদের দিক থেকে ক্লিয়ার আছে। আচ্ছা, কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আমরা আজকে আমাদের ডিসকভার ইউএসএল কোর্সের 4র্থ সেশন শুরু করতে যাচ্ছি। আমাদের ডিসকভার ইউএসএল কোর্সের প্রথম দুটো সেশন ছিল সায়েন্স রিলেটেড। তৃতীয় এবং চতুর্থ সেশন হচ্ছে সায়েন্স এবং স্পিরিচুয়ালিটির মাঝখানে ব্রিজ। পঞ্চম এবং ষষ্ঠ সেশন হচ্ছে ম্যাক্সিমাম স্পিরিচুয়ালিটি। আমরা ওখানে গিয়ে পঞ্চম এবং বিশেষ করে ষষ্ঠ সেশনে গিয়ে আমরা আমাদের কোর্সের মেইন সিদ্ধান্তগুলো আমরা এখানে দিব। সুতরাং বিশেষ করে ষষ্ঠ ক্লাসটা আমাদের জন্য খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো আশা করবো আপনারা সর্বশেষ পর্যন্ত এটা কন্টিনিউ করবেন। তো আজকের সেশন শুরুর পূর্বে আমি এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে জানতে চাইবো, গত সেশনে আপনাদের কোন কোন পয়েন্টটা ভালো লেগেছে বা আপনাদের মনে আছে। আপনারা একটু আপনাদের অনুভূতি শেয়ার করবেন। মাইক্রোফোনটা অন করে একটু জানাবেন কোন কোন সেশনটা আপনাদের ভালো লেগেছে, কোন কোন পয়েন্টটা ভালো লেগেছে বা মনে আছে গত ক্লাস থেকে। কেউ কি বলবেন কোন কোন সেশনটা ভালো লেগেছে আপনাদের? তাই কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু, আমি তো যা কতক্ষণ ছিলাম তাতেই আমার অনেকটা ভালো লেগেছে। এই যে মানব জীবন ও প্রভু সম্পর্কে বলছেন, দুঃখ দুর্দশা সম্পর্কে বলছেন, প্রেশার নিয়ে সম্পর্কে বলছেন, এগুলো আমার ভালো লাগছে। কিন্তু আমি প্রথমে 1 ঘন্টা ছিলাম, এরপরে ছিলাম না। ক্ষমা আচ্ছা, করবেন। ঠিক আছে, তাহলে আপনি চাইলে পরবর্তীতে রেকর্ডে শুনে নিতে পারেন। হ্যাঁ প্রভু, রেকর্ডের থেকে। হ্যাঁ। রাইট, রেকর্ড থেকে। তারপরে হরে কৃষ্ণ। হ্যাঁ, লিপি দিদি আপনি কিছু জানাবেন, আপনার কি কি ভালো লেগেছে বা কোনটা আপনার মনে আছে গত ক্লাস থেকে? জয় হরে কৃষ্ণ দাদা। আমার ওই যে 4টা স্তর যে বলেছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি, হ্যাঁ, চারটা ওগুলো ভাবগুলো প্রকৃত যে, সমস্যা। হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। ওগুলো প্রত্যেকটা দাবার আলাদা আলাদা করে যেভাবে বুঝিয়ে দিয়েছেন, ওই আচ্ছা জিনিসটার উপরে মনে আছে আমার। আচ্ছা, আমরা যে তিনটা ক্লেশের কথা বলেছিলাম, কেউ কি বলতে পারবেন কি কি সে তিনটা ক্লেশ কি কি ছিল? কারো মনে আছে? 3টা ক্লেশের কথা আমরা বলেছিলাম। আমি এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এস আর কাজল। আমি আসলে এখানে অনেক সময় অনেকের চেহারা আমার দেখা হয়নি, বিধা আমি হয়তো বলতে পারছি না। আপনি কি কিছু বলবেন? গত ক্লাসে কি আপনি ছিলেন নাকি আজকেই ফার্স্ট? আচ্ছা, তাহলে আমরা আজকের সেশনে আমরা শুরু করতে যাচ্ছি।
আমি একটু সময় নিচ্ছি। আর তো হরে কৃষ্ণ। তো আমরা ডিসকভার ইয়োরসেলফ কোর্সের শুরুতে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই কোর্সের যিনি ডিজাইনার শ্রীপাদ রাধেশ্যাম দাস ব্রহ্মচারী প্রভু। উনি ওনার বুদ্ধিমত্তা, শাস্ত্রীয় প্রজ্ঞা, বিভিন্ন শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে এই কোর্সটা ডিজাইন করেছেন। তো আর এই কোর্সটা হচ্ছে সমস্ত শাস্ত্রের সারাদিশার হিসেবে গণ্য করা হয়, কারণ এর মাধ্যমে আমরা বৈদিক শাস্ত্রের সলিড সিদ্ধান্তগুলো জানতে পারবো। সেই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকে সেশনটা শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমেই বলেছিলাম ওনার পরিচিতি, তো আমরা আর আজকে ওটা বলছি না। আজকে হচ্ছে আমাদের চতুর্থ সেশন, আর আজকের সেশনের নাম হচ্ছে সায়েন্স অফ সোল, অর্থাৎ আত্মার বিজ্ঞান। আজকে আমরা আত্মা সম্পর্কে জানবো, আত্মার উপস্থিতি, অবস্থিতি, সবকিছু আমরা জানবো। আমি কি জড় বস্তু নাকি চিন্ময় সত্তা, জীবন্ত দেহের 6টি পরিবর্তন। আত্মা যদি থেকে থাকে তাহলে তার বিজ্ঞান ভিত্তিক কি কোনো প্রমাণ রয়েছে সেই সম্পর্কে জানবো। পুনর্জন্ম নামে যে একটা শব্দ আমাদের কাছে পরিচিত রয়েছে, সেটা কেন হয়, কিভাবে হয়, এবং তার কোনো বিজ্ঞান ভিত্তিক প্রমাণ রয়েছে কিনা বা বিজ্ঞান ভিত্তিক কোনো গবেষণা রয়েছে কিনা। আত্মা এবং পরমাত্মা অর্থাৎ ভগবানের মধ্যে কি পার্থক্য, সবশেষে জানবো। যদি আমরা আত্মজ্ঞান লাভ করি, অর্থাৎ আত্মা সম্পর্কিত জ্ঞান লাভ করি, তাহলে আমাদের বাস্তবিক জীবনে কি কি সুবিধা সমূহ আমরা পাবো। তো প্রথমে একটা প্রশ্ন, যে কেউ যখন কারোর সাথে দেখা হয়, প্রথম কেউ কাউকে চেনে না, অথবা ফোনে যখন একটা কল আসে, তখন আমরা কি জিজ্ঞেস করি, হু আর ইউ, আপনি কে। যখন এই প্রশ্নটা করা হয়, এর উত্তর আমরা কি কি বলি? আপনারা চাইলে শেয়ার করতে পারবেন, মাইক্রোফোন অন করে বলতে পারবেন। যখন বলা হয় আপনি কে, এই প্রশ্নটা করা হয়, তখন কি বলা হয়? সচরাচর আমরা কি বলি? আমার নাম বলি, আমি আমি মিস্টার জন, আমার নাম বলি, আমার প্রফেশনাল আইডেন্টিটি বা পেশাগত পরিচিতি বলি, আমার কাস্ট, আমি কোন সম্প্রদায়ের লোক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সেটা বলি, পুরুষ নাকি নারী, আমার জেন্ডার বলি। হ্যাঁ, তো আমার যখন প্রশ্ন করা হয় আপনি কে, আমরা সচরাচর এই প্রশ্নগুলো করি। এর বাইরে কিন্তু ভিন্ন কোনো আনসার আসে না। তো আজকে আমরা জানবো, যখন যখন কাউকে প্রশ্ন করা হয় আপনি কে, আসলে প্রকৃতপক্ষে আমি কে। এই আমি কে, এটাই হচ্ছে আমাদের পুরো সেশনের আলোচ্য বিষয়, এবং আমরা প্রকৃতপক্ষে শাস্ত্রের দৃষ্টিতে দেখব আসলে আমি কে। তো ডক্টর হ্যারি মনসেন নামে একজন বিজ্ঞান অধ্যাপক ছিলেন। তিনি গবেষণায় দেখছেন যে মানুষের বডি অ্যানালাইসিস করার পর তিনি যা জানতে পারলেন তা হচ্ছে, আমরা জানি আমাদের দেহের প্রায় 70 ভাগ হচ্ছে জল। তো 60 পাউন্ড ওজনের একজন ব্যক্তিকে নিয়ে যদি গবেষণা করা হয়, তখন তিনি কি পেয়েছেন, একজন ব্যক্তির ওজন যদি 60 পাউন্ড হয়ে থাকে, তার মধ্যে 5 পাউন্ড হচ্ছে কি ক্যালসিয়াম, 1.5 পাউন্ড হচ্ছে ফসফেট, 9 পাউন্ড হচ্ছে
পটাশিয়াম 6 পাউন্ড হচ্ছে সালফার, এবং সোডিয়াম এবং অন্যান্য উপাদান সমূহ, যার মধ্যে 70% হচ্ছে কি জল। তো এই যে আমি কেমিক্যাল গুলোর নাম বললাম, যে কেমিক্যাল গুলো দিয়ে আমাদের মানব দেহ গঠিত, সেই কেমিক্যাল গুলো যদি আমরা বাজারে কিনতে যাই, তাহলে এই যে আরো অন্যান্য উপাদানগুলোর নাম দেওয়া হয়েছে, আয়রন, কপার, আয়োডিন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, সালফার ইত্যাদি, এগুলোকে যদি আমরা আলাদা আলাদা ভাবে বাজারে কিনতে যাই, তার বাজার মূল্য পড়বে মাত্র 110 টাকা। অর্থাৎ একটা 60 পাউন্ড ওজনের একজন ব্যক্তিকে যদি তার কেমিক্যাল অ্যানালাইসিস করি, কোন কোন কেমিক্যাল দিয়ে তৈরি, এবং সেটা যদি বাজার থেকে আমি কিনতে যাই, আমার দাম পড়বে মাত্র 110 টাকা। যদি মুদ্রাস্ফীতির কারণে যদি বেড়েও যায় 200 টাকা বা 250 টাকা, বড় জোর 300 টাকা, তাহলে আমরা আমাদের এই মূল্যবান দেহটাকে সাজানোর জন্য কত না প্রচেষ্টা করি, কিন্তু চরম সত্য হচ্ছে আমাদের এই দেহের মূল্য হচ্ছে কত, মাত্র 110 টাকা। এখন দেখুন, আমাদের ল্যাবে অনেক সময় আনইউজড বা কন্টামিনেটেড কেমিক্যাল পড়ে থাকে, আমরা কি করি, ওয়াশিং বেসিনে ফেলে দিই, যেখানে ওয়াশ করা হয় আমরা সেখানে ফেলে দিই। অথবা আমাদের ঘরে যদি কোনো অপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে থাকে, সেগুলো আমরা কোথায় ফেলি, ডাস্টবিনে ফেলে দিই। এখন কেউ যদি মনে করো যে 110 টাকার কেমিক্যাল, এগুলো কি এমন প্রয়োজনীয়, যদি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় আমাদের বডিটাকে নিয়ে, আমরা কি মেনে নিব? তারপর আরেকটা উদাহরণ দেখছি, যখন কোন একটা বিএমডব্লিউ গাড়িতে করে, যে বিএমডব্লিউ গাড়ির প্রাইস হচ্ছে 1 কোটি টাকা বা তারও উপরে, কোন একজন যদি রাজনৈতিক নেতাকে নিয়ে যাওয়া হয়, মাঝপথে যদি অ্যাক্সিডেন্ট হয়, তখন আমরা কি করব? সচরাচর কি দেখা যায়, ওই রাজনৈতিক ব্যক্তিটাকে নিয়ে আমরা দ্রুত হসপিটালে নিয়ে যাই। এখন একটা জিনিস চিন্তা করে দেখুন, ওই ব্যক্তিটার কেমিক্যাল অ্যানালাইসিস করার পর আমরা যা পাই সেটা হচ্ছে মাত্র 110 টাকা, আর গাড়িটার দাম হচ্ছে কোটি টাকার উপরে। তাহলে আমি গাড়িটাকে গ্যারেজে না নেওয়ার চিন্তা না করে, সেটাকে রিপেয়ার করার জন্য গ্যারেজে না নিয়ে কেন ব্যক্তিটাকে আমরা হসপিটালে নিই? 110 টাকাকে নিয়ে কেন আমরা এত টানাটানি করি? নিশ্চয়ই এখানে এমন কিছু রয়েছে যেটা মোর দেন 100, যেখানে এমন কিছু রয়েছে যেটাই পুরো 110 টাকার একটা কেমিক্যালের স্তূপ সেটাকে আরো অনেক মূল্যবান করেছে, এবং সেই জিনিসটাই হচ্ছে হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। দেখুন, আমরা একটু মিউট করবেন কেউ, রিয়েলমি RMX একটু আনমিউট রাখবেন যখন প্রয়োজন। আপনি একটু নামটা লিখুন, রিয়েলমি RMX, আপনি আপনার নামটা রিনেম করুন, আর কাইন্ডলি মাইক্রোফোনটা একটু অফ রাখবেন। আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দরী রমণীর ছবি। তো যদিও উনি সুন্দরী রমণী, পরবর্তীতে ছবিতে আমি যেটা দেখছি সেটা হচ্ছে ওই রমণীটা যখন মারা গেছিল ঠিক তখনই। দেখুন, ওই রমণীটা মৃত হওয়ার পর, ডক্টর মৃত ঘোষণা করার পর, ওনার শরীরে যে কেমিক্যাল গুলো ছিল আগে যেমন ছিল ঠিক এখনো আছে, কিন্তু পার্থক্য হচ্ছে কি কি, উনি যখন জীবিত ছিল তখন ওনার আবেগ ছিল, চিন্তা করার ক্ষমতা ছিল, বাসনা ছিল, ওনার বডির একটা মুভমেন্ট ছিল, এবং ওনার চেতনা ছিল। যখন ওনার মৃত্যু হয়, একই রাসায়নিক পদার্থগুলো ওনার শরীরেই আছে, কিন্তু তারপর ওনার কোনো আবেগ নেই, উনি কোনো চিন্তা করতে পারবে না, ওনার কোনো বাসনা নেই, ওনার কোনো মুভমেন্ট নেই, এবং ওনার কোনো চেতনা বা কনসাসনেস নেই। তাহলে এই যে মাঝখানের একটু সময়ের ব্যবধানে কি এমন পরিবর্তন হলো যে উনি আর আগের মতো রেসপন্স করতে পারছে না, উনি একটা জড় বস্তুতে পরিণত হলো। কি এমন ছিল আগে, এখন কি এমন নেই, যার কারণে ওনার এই অবস্থার এই অবস্থা হলো। একই দেহ,
প্রশ্নটা হচ্ছে, এখানে বিষয়টা হচ্ছে আত্মার বহির্গমন, আত্মা চলে গেছে। আত্মার তার দেহ ছেড়ে চলে যাওয়ার কারণে একই রাসায়নিক পদার্থ থাকা সত্ত্বেও আমরা দুইটা কিছু সময়ের ব্যবধানে প্রচুর পার্থক্য খুঁজে পাচ্ছি। ভগবদ্গীতায় কি বলা হয়েছে? আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। এমন নয় যে আত্মাটা ছোট ছিল, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে এটা মোটা হয়ে গেছে, বা মোটা ছিল শুকনো হয়ে গেছে। অর্থাৎ তার উৎপত্তিও হয় না, বৃদ্ধিও হয় না, তার জন্মও নেই, মৃত্যুও নেই। তাহলে এই যে বৃদ্ধি, উৎপত্তি, জন্ম, মৃত্যু যদি আত্মার না হয়ে থাকে, সেগুলো কার হয়? এই জড়দেহেরই হয়। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে এই কথাটা উল্লেখ রয়েছে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, আমি আর একটু দিচ্ছি, আর একটু খেয়াল করবেন। আত্মাটা মাতৃগর্ভে যখন প্রবিষ্ট হয়, এরপর দেহের বৃদ্ধি হতে থাকে, দেহের পরিবর্তন হতে থাকে, কিন্তু আত্মা একই থাকে। বিভিন্ন দেহের বিভিন্ন আকার পরিবর্তনের পর একসময় আত্মাটা কোথায় চলে যায়? মানুষ যখন মৃত্যু হয়, আত্মাটা দেহটা ছেড়ে চলে যায়। এই যে আত্মার দেহান্তর প্রক্রিয়া। এবার আমরা দেখবো দেহ এবং আত্মার মধ্যে কি পার্থক্য রয়েছে। দেহ হচ্ছে জড়, কিন্তু আত্মা হচ্ছে চেতন। দেহ দেহের চেতনা নেই, আত্মার চেতনা আছে। দেহ পরিবর্তনশীল। ছোটবেলায় আমি যেমন ছিলাম এখন কিন্তু সেরকম নেই, এবং আজ থেকে 10 বছর পর কিন্তু এরকম থাকবো না। তার মানে আমার দেহটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, কিন্তু আত্মা অপরিবর্তনীয়। জন্ম জন্মান্তর ধরে আত্মা একই থাকবে। এবং আত্মার আকার কি? শাস্ত্রে বলা হচ্ছে কেশাগ্রের চুলের আগার, অর্থাৎ একটা বিন্দুকে যদি 10,000 ভাগ করা হয় তার 1 ভাগের সমান। কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান, অর্থাৎ একটা বিন্দুকে যদি আমরা 10,000 ভাগ করি তার 1 ভাগের সমান হচ্ছে কি আত্মা। অত্যন্ত সূক্ষ্ম, যা কোনো মাইক্রোস্কোপও দেখা যায় না। দেহ নিত্য, আত্মা হচ্ছে নিত্য। দেহ মৃত, দেহ সবসময় মৃত। আত্মার উপস্থিতিতে সেটা কার্যক্রম বা ক্রিয়াশীল হয়, কিন্তু আত্মা হচ্ছে সবসময় সজীব। আমরা আয়নায় গিয়ে আমাদের চেহারাটা আমরা সবসময় দেখি। আয়নায় আমরা যাকে দেখি সেটা কিন্তু আমি নই। আমি আয়নায় যেটা দেখি সেটা হচ্ছে আমার দেহকে, বাট আমি কিন্তু সেই দেহটা নয়। আমি দেহের অভ্যন্তরে আমার দেহটাকে ক্রিয়াশীল, আমার দেহটাকে জীবন প্রদানকারী অন্য কিছু একটা বস্তু। আমি হচ্ছি আত্মা, দেহরূপ গাড়ির। আমাদের দেহটাকে যদি একটা গাড়ির সাথে তুলনা করি, আর আত্মা হচ্ছে সেই গাড়ির ড্রাইভার বা চালক। কারণ আত্মা ছাড়া এই দেহটা 1 ইঞ্চিও মুভমেন্ট করতে পারে না। এই যে দেখুন, কিছু ছবি দেখতে পাচ্ছি। যদি জাগতিক দৃষ্টিতে চিন্তা করি, একটা গাভী, তার পাশে একটা মানুষ, তার পাশে একটা হাতি, এর পাশে একটা হরিণ, কুকুর, সাপ, পাখি। এটা হচ্ছে জাগতিক দৃষ্টিভঙ্গি, যে এগুলো জড়দেহ এবং কিছু জাগতিক পদার্থের সমষ্টি মাত্র। এবং এগুলো হচ্ছে একটা রাসায়নিক পদার্থের থলি মাত্র। আমরা একটু আগে বললাম, আমরা আমাদের মানব শরীরকে যদি বিশ্লেষণ করি, যে কেমিক্যাল গুলো পাবো সেগুলোর বাজার মূল্য মাত্র 110 টাকা। এবং শুধু আমি নই, এই যে গরু, ছাগল, যাই কিছু দেখতে পাচ্ছেন, সবাই হচ্ছে একটা রাসায়নিক পদার্থের থলি মাত্র। মৃত্যুর সময় সবকিছু শেষ হয়ে যায়, এই দেহটা শেষ হয়ে যাবে। এবার যদি আমরা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করি, এগুলো সবাই হচ্ছে এক একটা আত্মা, এক একটা শরীরে কেবল আবদ্ধ হয়ে আছে। অর্থাৎ এই যে মানুষ, গরু, হরিণ, হাতি, এরা কিন্তু রক্ত মাংসের তৈরি, জড় দেহটি নয়। তারা হচ্ছে জড় দেহের ভিতরে আবদ্ধ এক একটা চিন্ময় আত্মা। জড় দেহটি অকার্যকর হয়ে গেলেও আমাদের মৃত্যু হয় না। যার মৃত্যু হয় সেটা হচ্ছে এই দেহের। তাহলে মৃত্যু হয় না কার? আত্মার। আমি আত্মার কখনো মৃত্যু হয় না।
আত্মা হচ্ছে কি দেহরূপ গাড়ির একটা অদৃশ্য পরিচালক বা চালক। দেখতে পাচ্ছেন একটা গাড়ির চোখ রয়েছে, একটা গাড়ির হেডলাইট রয়েছে, আর আমাদেরও কি রয়েছে, চোখ রয়েছে। একটা গাড়ির হর্ন রয়েছে যেটা দিয়ে সে সাউন্ড সৃষ্টি করে, ঠিক একইভাবে আমাদেরও মুখ রয়েছে। আমরা দেখাচ্ছি গাড়ির সাথে আমাদের দেহের যে অ্যানালজি বা মিল। একটা গাড়ির মূল ইঞ্জিন রয়েছে যেটা পুরো গাড়িটাকে সচল রাখে, ঠিক একইভাবে আমাদের দেহে কি রয়েছে, হার্ট রয়েছে যেটা রক্ত সঞ্চালনের মাধ্যমে আমাদের শরীরকে সক্ষম করে রাখে, ক্রিয়াশীল রাখে, শক্তি প্রদান করে। গাড়ির চাকা রয়েছে চারটা, ঠিক তেমনি আমাদের কি রয়েছে, পা রয়েছে, হাত রয়েছে। চালক ছাড়া একটা গাড়ির ভিতর যদি কোনো চালক না থাকে তাহলে গাড়ি কিন্তু 1 ইঞ্চিও নড়তে পারে না। ঠিক তেমনি দেহরূপ গাড়ির ভিতর যদি চালক আত্মা না থাকে, দেহটি মৃত, এবং আত্মার উপস্থিতি ছাড়া দেহটি 1 ইঞ্চিও কিন্তু নড়াচড়া করতে পারে না। এখন অনেকে আপনারা বলতে পারেন বর্তমানে তো অনেক রোবট সিস্টেম গাড়ি রয়েছে, কোনো চালকই লাগবে না, অটোমেটিক চলবে। যাই হোক না কেন, সেই রোবট সিস্টেম গাড়িটাকে পরিচালনা করার জন্য, দূর থেকে পরিচালনা করার জন্য হলেও একজন ব্যক্তির দরকার, অর্থাৎ আত্মা সমন্বিত একজন ব্যক্তি অবশ্যই দরকার। পাখি যেভাবে খাঁচার ভিতরে বন্দি হয়ে পড়ে, আত্মাও ঠিক একটি খাঁচার ভিতরে বন্দি হয়ে পড়ে। আমাদের দেহরূপ খাঁচার মধ্যে আত্মাটা বন্দি হয়ে পড়ে। আর আমাদের দেহটা কি দিয়ে তৈরি, পঞ্চমহাভূত দিয়ে তৈরি। পঞ্চমহাভূত কি, ক্ষিতি, অপ, তেজ, মরুত, ভূম, অর্থাৎ মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। এই পঞ্চমহাভূত দ্বারা আমাদের এই দেহটা তৈরি হয়ে থাকে। আত্মা হিসেবে তাদের প্রকৃত পরিচয় না জেনে মানুষ খাঁচারূপী দেহটির সারা জীবন পুলিশ করে, আত্মাকে কোনো খাবার দেয় না। এই গল্পটা আমরা গত ক্লাসে শেয়ার করেছিলাম যে একজন ধনী বণিকের স্ত্রী বণিকের প্রিয় পাখিটাকে পরিচর্যা না করে তার স্বর্ণের খাঁচাটাকে পরিচর্যা করছিল। শেষ পর্যন্ত খাঁচার ভিতর পাখিটি মারা গিয়েছিল। তো আমরা যেহেতু গত ক্লাসে বলছিলাম সেটা আমি আর ডিসকাস করছি না। তো বর্তমান যুগটা হচ্ছে কি খাঁচা পরিচর্যার যুগ। খাঁচার ভিতর যে পাখি রয়েছে সে পাখির দিকে দৃষ্টিপাত করার কোনো চিন্তাও নেই এবং সে জ্ঞানটুকু আমাদের নেই। কারণ আমরা সবসময় আমাদের দেহটাকে সজ্জিত করতে প্রস্তুত এবং সবসময় ব্যস্ত। এবার আমরা দেখব একটা জীবন্ত দেহ এবং একটা জড়দেহের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। জড়দেহের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না, কিন্তু জীবন্ত দেহের মধ্যে 6টা পরিবর্তন দেখা যায়। সেগুলো কি কি? মানুষ কি আসলে কোনো একটা শক্তিশালী কম্পিউটার অথবা রোবট, নাকি তার চেয়ে অন্য কিছু? দেখুন এবার, কখনো আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন মুভি দেখে অনেকেই, তো মুভিতে আমরা দেখি অনেকে একসাথে বসে মুভি দেখি, অথবা বিচারকরাও মুভি দেখে, যারা মুভির উপর রিভিউ করে বা মার্কিং করে থাকে, রেটিং করে থাকে প্রত্যেকটা মুভি সম্পর্কে। তো যখন মুভিটা শুট করা হয় তখন একটা ক্যামেরা মুভিটাকে শুট করে একজন ক্যামেরাম্যানের তত্ত্বাবধানে। তাহলে আমরা দেখবো তাদের মধ্যে কি পার্থক্য, ক্যামেরা কর্তৃক রেকর্ডকৃত নাটক এবং বিচারকদের দ্বারা দেখা নাটকের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। যখন ক্যামেরা লেন্স মুভিটাকে শুট করে তার কিন্তু কোনো কি নেই, অভিজ্ঞতা নেই, কিন্তু বিচারকদের অভিজ্ঞতা রয়েছে। সরি, ক্যামেরার কোনো আবেগ নেই, ক্যামেরার কোনো চেতনা নেই, তাদের কোনো বিচার বুদ্ধি নেই, কিন্তু বিচারকদের অভিজ্ঞতা রয়েছে। তারা বলতে পারে গত মুভির চেয়ে এই মুভিটা খারাপ হয়েছে, ভালো হয়েছে, কিন্তু ক্যামেরা সেটা বলতে পারে না, সে শুধু শুট করবে। বিচারকদের আবেগ রয়েছে, যখন হিরোইন কষ্টে পড়ে তখন তাদের চোখ দিয়ে জল পড়ে। আমরা দেখতাম ছোটবেলায় যখন মুভি দেখা হইতো তখন অনেকে চোখের জলে বুক ভাসিয়ে ফেলতো, আবার অনেকে রেগে মেগে হাতের কাছে যা পেত ছুঁড়ে মারতো, ভেঙে ফেলতো, কারণ আমাদের একটা আবেগ রয়েছে। কিন্তু ক্যামেরার কোনো আবেগ নেই।
ক্যামেরার চেতনা ছিল না, কিন্তু আমাদের চেতনা আছে। আমরা বিচার করতে সক্ষম। ইস, ভিলেন যদি এটা না করতো, ইস, হিরো যদি এটা করতো, হিরোইন যদি এটা করতো, তাহলে সুন্দর, মুভিটা আরো অনেক সুন্দর হইতো। এইখানে এই সিনটা না দিয়ে যদি অন্য একটা সিন দিত, তাহলে এটা আরো সুন্দর হইতো। তাহলে আমরা ক্যামেরা লেন্স এবং বিচারকদের চোখের মধ্যে পার্থক্য রয়েছে। একবার এক ব্যক্তি শিল প্রভুপাদকে জিজ্ঞেস করেছেন, স্বামীজি, দুঃখিত, আসলে ক্লাসের মাস্টার আমার মেয়ে চলে আসছে। তো হ্যাঁ, তো একজন ব্যক্তি শিল প্রভুপাদকে জিজ্ঞেস করেছেন, স্বামীজি, আমি মনে করি আমাদের দেহটি একটি জটিল মেশিন, যা ক্ষয় এবং বিনষ্ট হয়ে যায়। কেন আমরা দেহকে শক্তি দানকারী আত্মা সম্পর্কে মাথা ঘামাবো? আত্মা সম্পর্কে আমাদের জানার কি দরকার? এটা একটা মেশিনের মতো। কি এমন প্রভাব রয়েছে আত্মার? তখন প্রভুপাদ বলছেন, প্রভুপাদ বলছেন, তোমার গাড়ি অথবা কম্পিউটার কি বড় হয়? এবং একটা পুরুষ গাড়ি একটা স্ত্রী গাড়ি মিলিত হলে কি একটা ছোট বাচ্চা গাড়ি তৈরি হয়? একটি জীবিত দেহে 6টি পরিবর্তন হয়। যেখানে জড়বস্তু কেবল ক্ষয় হয়, আত্মাই কেবল জীবিত দেহকে সজীব করে। আমরা এই বিষয়ে আরো বলবো সামনের দিকে। জীবিত দেহ এবং একটি রোবটের মধ্যে 3টি প্রধান পার্থক্য আছে। কি কি? একটি জীবিত দেহে 6টি পরিবর্তন হয়, কিন্তু রোবটের মধ্যে শুধুমাত্র ক্ষয়প্রাপ্ত হয়। রিয়েলমি RMX, কাইন্ডলি আপনার মাইক্রোফোনটা একটু অফ রাখবেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। রিয়েলমি RMX, আপনি একটু মাইক্রোফোনটা অফ রাখবেন। একজন পুরুষ এবং স্ত্রীর জীবিত দেহ একই রকম প্রজাতি সৃষ্টি করতে পারে বংশ বিস্তারের মাধ্যমে, কিন্তু দুটো মেশিন মিলনের মাধ্যমে কখনো নতুন একটা প্রজাতি উৎপন্ন করতে পারে না। রিয়েলমি RMX, আপনি কষ্ট করে একটু, আচ্ছা মিউট করে দিলাম আমি। ওকে। জীবিত দেহে রয়েছে চেতনা, চিন্তা, অনুভব, ইচ্ছা, যেখানে জড়বস্তু হচ্ছে চেতনাবিহীন। প্রত্যেক জীবিত দেহের 6টি পরিবর্তন হয়। কি কি? প্রত্যেক জীবিত দেহের প্রথমে জন্ম হয়, তারপর সেটা বৃদ্ধি হয়,
একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে সেটার স্থিতি হয় এবং সেখান থেকে বংশ বিস্তার হয়। একসময় সেই শরীরের ক্ষয় হয়, এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটা হচ্ছে জীবিত দেহের 6টি পরিবর্তন। একটু মনে রাখার চেষ্টা করবেন কি কি ছিল। জন্ম হয়, বৃদ্ধি, স্থিতি হয়, বংশ বিস্তার হয়, ক্ষয় হয় এবং একসময় গিয়ে মৃত্যু হয়। যেমন দেখুন, এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে খুবই ছোট থাকে, ক্রমান্বয়ে সে বড় হতে থাকে এবং যখন সে পর্যাপ্ত আহ যখন সে যুবক হয়, সে স্থিতি থাকে তার শরীরে, আর বৃদ্ধি হয় না। এরপর বংশ বিস্তার হয় এবং একসময় তার শরীর দুর্বল হতে থাকে, বার্ধক্য চলে আসতে থাকে। অর্থাৎ শরীরের যে আগের মতো শক্তি সামর্থ্য সেগুলো আর থাকে না, আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে আত্মা যখন তার দেহটা ছেড়ে চলে যায় তখন আমরা তাকে মৃত বলি, অর্থাৎ মৃত্যু হয়। এটি হচ্ছে জীব দেহের 6টি পরিবর্তন। তো মানব দেহ আমরা জানি 2 ধরনের দেহ দ্বারা গঠিত, একটা হচ্ছে স্থূল দেহ, একটা হচ্ছে সূক্ষ্ম দেহ। আমাদের এই মানব দেহ 2 ধরনের দেহ দ্বারা গঠিত, স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ। স্থূল দেহ কি দিয়ে তৈরি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, অর্থাৎ মাটি, আকাশ, আগুন, বায়ু, আকাশ। মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই 5 ধরনের উপাদান দিয়ে তৈরি হচ্ছে স্থূল দেহ। স্থূল দেহের ভিতরে আরেকটা সূক্ষ্ম দেহ রয়েছে, সেই সূক্ষ্ম দেহটা হচ্ছে 3 ধরনের: মন, বুদ্ধি, অহংকার। সবার মন আছে, সবার বুদ্ধি আছে, সবার অহংকার আছে। এই মন, বুদ্ধি, অহংকার হচ্ছে সূক্ষ্ম উপাদান, যেটা ভগবত গীতায় উল্লেখ রয়েছে। এবং এই 2টা দেহের ভিতরে প্রথমে হচ্ছে স্থূল দেহ, এরপরে হচ্ছে সূক্ষ্ম দেহ। তার ভিতরে রয়েছে আমি, আত্মা। এবং আত্মার বৈশিষ্ট্য হচ্ছে কি? সৎ, চিত, আনন্দময়। মনে রাখবেন, সৎ, চিত, আনন্দ। সৎ মানে হচ্ছে নিত্য, মানে যার কোনো মৃত্যু নেই। চিত মানে হচ্ছে পূর্ণ জ্ঞানময়, কোনো অজ্ঞতা নেই। অজ্ঞতা হচ্ছে দেহের, আত্মার কোনো অজ্ঞতা নেই। এরপর হচ্ছে আনন্দ। দুঃখ হয় দেহের, আত্মার কোনো দুঃখ নেই। আত্মা হচ্ছে সবসময় আনন্দময়। তাহলে আত্মার বৈশিষ্ট্য হচ্ছে কি? সৎ, চিত, আনন্দ। সৎ মানে হচ্ছে নিত্য, চিত মানে পূর্ণ জ্ঞানময়, আর আনন্দ মানে হচ্ছে পূর্ণ আনন্দময়। এটাই হচ্ছে আত্মার স্বরূপ। এবার হচ্ছে দেহে যদি আত্মা থেকে থাকে, তাহলে আত্মা যে আছে তার প্রমাণ কি? অর্থাৎ দেহের ভিতর আত্মার অস্তিত্বের বিজ্ঞান ভিত্তিক প্রমাণ নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। আমাদের শরীরে যে আত্মা রয়েছে সেটা জানার জন্য আমাদের প্রথম হচ্ছে কি সাধারণ জ্ঞান বা কমন সেন্স। কি ধরনের? একবার গোপাল স্কুলে যাচ্ছিল, তো গোপালকে স্কুলে নিয়ে গেছিল তার দিদিমা। তো যখন স্কুল ছুটি হয় দেখা যায় কি গোপালকে দিদিমা আর স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য আসেনি। প্রতিদিন গোপালকে দিদিমা নিয়ে যায় এবং নিয়ে আসে, দিতে যায় এবং নিয়ে আসে। কিন্তু সেই দিন তার বাবা গোপালকে স্কুল থেকে আনতে গেছে এবং তাড়াতাড়ি আনতে গেছে। তার বাবার মুখটাও বিষণ্ণ। তো দ্রুত তারা যখন বাড়ির দিকে গেল দেখলো অনেকগুলো মানুষ ভিড় করে আছে। তখন সে যখন ভিড় ঠেলে সামনের দিকে গেল দেখলো তার দিদিমা শুয়ে আছে এবং সবাই ওনাকে ঘিরে কান্না করতেছে। তখন কয়েকজন লোক ওনাকে গোপালকে বলল, গোপাল, তোমার দিদিমা চলে গেছে। তখন গোপাল বলল, ছোট্ট বালক কি আর বলবে, কই আমার দিদিমা চলে গেছে, এই যে আমার দিদিমা শুয়ে আছে। বলছে, না বাবা, তোমার দিদিমা চলে গেছে। তো তো গোপাল চিন্তা করলো, তার মানে কি আমি এতদিন যাকে দিদিমা বলে চিনতাম সেটা কি আমার দিদিমা ছিল না? তাহলে এটা কে? আর এমন কি ছিল আমার দিদিমার ভিতর যেটা চলে যাওয়ার পর বলছে তোমার দিদিমা চলে গেছে? হ্যাঁ, গোপালের ধারণায় ঠিক। প্রকৃতপক্ষে এই কমন সেন্সের মাধ্যমে কিন্তু আমরা আত্মার নামে যে কিছু একটা রয়েছে সেটা বুঝতে পারি। তাহলে 1 নম্বর হচ্ছে কি সাধারণ জ্ঞান। প্রকৃতপক্ষে তার দিদিমার যে একটা বডি ছিল সেটা কিন্তু তার দিদিমা ছিল না। তার দিদিমার ভিতর যে আত্মাটা ছিল সেটাই হচ্ছে তার প্রকৃত দিদিমা বলে, প্রকৃত দিদিমা। এবং উনি থাকার কারণে তার এই বডিটা মুভমেন্ট করতে পারতো, ক্রিয়াশীল ছিল, জীবন্ত ছিল। তাহলে সাধারণ জ্ঞানের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আত্মার অস্তিত্ব রয়েছে। দ্বিতীয় হচ্ছে চেতনা। যেমন আমি আপনাদের সামনে কথা বলছি, সামনে কিন্তু আমার একটা ল্যাপটপ রয়েছে, আমি মুভমেন্ট করছি,
কিন্তু আমার ল্যাপটপের কোনো মুভমেন্ট নেই, তার মানে আমার চেতনা আছে, আত্মার আমার ল্যাপটপের কোনো চেতনা নেই। তাহলে আমার এবং আমার ল্যাপটপের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, আমার মধ্যে আত্মা রয়েছে, আমার ল্যাপটপে কোনো আত্মা নেই। সে কারণে এখন অনেকে হয়তো মনে করতে পারেন অনেক গাড়ি রয়েছে, অনেক মেশিন রয়েছে, তাদেরও তো মুভমেন্ট হয়। হ্যাঁ, তাদেরও মুভমেন্ট হয়। যখন কোনো একটা আত্মা বা কোনো একটা মানুষ গিয়ে ইলেকট্রিক সুইচ বা কোনো ব্যাটারি বা কোনো এনার্জি সোর্স তার মধ্যে ইনপুট করে, তখনই কেবল সেটা মুভমেন্ট করতে পারে। আমি এখানে লাল আলো দেখছি, আমার সুখের অনুভূতি রয়েছে, তার মানে চেতনা মানে হচ্ছে, চেতনা সব চেতনা আছে, আমি কেমনে বুঝবো? একটা জীবন্ত মানুষের ইচ্ছা থাকবে, আমার এখন জল খেতে ইচ্ছে করতেছে, আমার এখন মিষ্টি খেতে ইচ্ছে করতেছে, আমার কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করতেছে। একটা জীবন্ত মানুষের চিন্তা থাকবে, আপনাদেরও চিন্তা আছে কখন ক্লাসটা শেষ হবে। আপনারা যারা মহিলারা আছেন চিন্তা আছে, আমাকে গিয়ে রান্না করতে হবে। যারা পুরুষ আছে, আমাকে গিয়ে বাজারে যেতে হবে, এই কাজে যেতে হবে, ওই কাজে যেতে হবে, অনেক চিন্তা আমাদের মাথায় ভিড় করে। আমাদের অনুভব আছে, গরম লাগছে, ঠান্ডা লাগছে, পায়ে ব্যথা করতেছে, এই যে অনুভবগুলো আমাদের রয়েছে, আমাদের সচেতনতা রয়েছে এবং আমাদের প্রবণতাও রয়েছে। কিন্তু জড় বস্তুর সেই সমস্ত নেই। আমি যে বললাম ইচ্ছা, চিন্তা, অনুভব, সচেতনতা, প্রবণতা, এই সবগুলোকে আমরা একসাথে চেতনা বলতে পারি। এই চেতনাগুলো জড় বস্তুর মধ্যে নেই, কিন্তু জীবন্ত বস্তুর মধ্যে রয়েছে। তার মানে জড় এবং জীবন্ত বস্তুর মধ্যে এমন কিছু পার্থক্য আছে যেটার কারণে জীবন্ত বস্তুর মধ্যে চেতনা নামক এই বিষয়গুলো আছে, কিন্তু জড় বস্তুর মধ্যে নেই। এটার মাধ্যমে আমরা বুঝতে পারি আত্মা নামে কিছু একটা জীবন্ত বস্তুর মধ্যে রয়েছে, যেটা জড় বস্তুর মধ্যে নেই। তৃতীয় হচ্ছে আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা। অনেক সময় দেখবেন কিছু কিছু মানুষ একদম শয্যাশায়ী হয়ে মৃত্যুর কাছাকাছি চলে যায়। মৃত্যুর কাছাকাছি চলে যাওয়ার পর সে আমি কাহিনী শুনেছি, মৃত্যুর সময় অনেক মানুষের চেহারা বিকৃত হয়ে যায়, কি যেন সে দেখতেছে, কি যেন সে দেখতেছে, ভয় পেয়ে যায়। এগুলো হচ্ছে আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, NDE। এরপর হচ্ছে দেহ অতিরিক্ত অভিজ্ঞতা বা ওভার বডি এক্সপিরিয়েন্স, অর্থাৎ দেহের বাইরেও কিছু অভিজ্ঞতা রয়েছে। তো সে সম্পর্কে একটা সত্য কাহিনী আমি আপনাদের বলি। একবার একটা বাচ্চা রিক্সা করে যাওয়ার সময় তার পায়ের ভিতর একটা লোহার রড ঢুকে গিয়েছিল, এবং সে এত যন্ত্রণা পাচ্ছিল, যন্ত্রণায় সে মূর্ছা চলে যায়, বেহুশ হয়ে যায়। তখন তাকে ডাক্তাররা হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা অপারেশন থিয়েটার রুমে ঢুকায় অপারেশন করার জন্য, এবং তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে সেন্সলেস করা হয়। যখন সেন্সলেস করা হয়, তখন বেশ কিছু ডক্টর মিলে তাকে ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করলো। এবং বাচ্চাটা যখন চেতনা ফিরে আসলো, তখন বাচ্চাটা ডাক্তারকে বলল, আপনি আমাকে এই জায়গায় ধরেছিলেন, আপনি আমাকে এই জায়গায় কেটেছিলেন, আপনি এই জিনিসটা করেছেন, আপনি ওই জিনিসটা করেছেন। বাচ্চাটা হুবহু ডাক্তারকে সমস্ত বর্ণনা দিয়ে দিচ্ছিল। তখন যারা ছিল তারা খুব অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? তুমি তো পুরোপুরি সেন্সলেস ছিলে, তুমি কিভাবে এটা দেখলে? তোমার চোখ বন্ধ ছিল, চেতনা বন্ধ ছিল, তুমি কেমনে বুঝতে পারছো? বলছে, আপনারা যখন আমাকে অপারেশন করছিলেন তখন আমি অপারেশন টেবল থেকে কয়েক ফুট উপর থেকে সবকিছু দেখছিলাম। এটাকে বলা হয় ওভার বডি এক্সপিরিয়েন্স বা দেহের অতিরিক্ত অভিজ্ঞতা। এবং অনেক ব্যক্তির এই ধরনের দেহ অতিরিক্ত অভিজ্ঞতার কাহিনী আছে। অ্যাকচুয়ালি মানুষ যখন ঘুমায় তখন বলা হয় কখনো কখনো আত্মাটা বেরিয়ে গিয়ে বিচরণ করতে থাকে। সেজন্য দেখেন কোনো ঘুমন্ত মানুষকে ডাকার সাথে সাথে সে সচেতন হতে পারে না, কারণ আত্মাটা এসে তার ক্রিয়াকলাপ শুরু করতে একটা নির্দিষ্ট সময় লেগে যায়। এবং সেই আত্মাটা যদি আর কখনো না ঢুকে, তখন সেটাকে আমরা মৃত বলে থাকি। তাহলে দেহ অতিরিক্ত অভিজ্ঞতার মাধ্যমেও আত্মার উপস্থিতি অনুভব করা যায়। আমেরিকান জনগণদের মধ্যে প্রায় 11 থেকে 14% মানুষ মানসিকভাবে এবং দৈহিকভাবে সুস্থ ব্যক্তির দেহ অতিরিক্ত অভিজ্ঞতা রয়েছে। এটা আমার কথা নয়, চিকিৎসা বিজ্ঞানের কথা। নিখুঁত বৈজ্ঞানিক প্রমাণ সহ আসন্ন মৃত্যুর অভিজ্ঞতার উপর যথেষ্ট গবেষণা হয়েছে। ডক্টর মাইকেল সেবম, কার্ডিওলজিস্ট এবং অধ্যাপক, ইমোরি বিশ্ববিদ্যালয় মেডিকেল স্কুল।
এটা বিজ্ঞান এবং ডক্টর বা সায়েন্টিস্ট কর্তৃক স্বীকৃত। এবং তিনি সার্জন ডাক্তার বিগেলও 30 বছর ধরে আত্মার উপর গবেষণা করেছিলেন যে আসলে আমাদের শরীরে এই কেমিক্যাল ছাড়া আরো অন্য কিছু কি আছে। তিনি এটা নিয়ে অনেক বছর গবেষণা করেছেন, গবেষণা করে অনেকগুলো বই লিখেছেন, উনি লিখেছেন এবং আরো অন্যান্য অনেকেই আত্মার উপর অনেকগুলো এবং দেহাতিরিক্ত অভিজ্ঞতার উপর বা আসন্ন মৃত্যুর অভিজ্ঞতার উপর বই লিখেছিলেন। এরপর হচ্ছে পুনর্জন্মের গবেষণা 4 নাম্বার। ডক্টর ইয়ান স্টিভেনসন পুনর্জন্মের উপর প্রায় 2000-এরও অধিক কেস নিয়ে স্টাডি করেছিলেন এবং তিনি স্বীকৃতি দিয়েছেন যে পুনর্জন্ম নামে যা রয়েছে তা অবশ্যই আছে এবং সত্য। ইনি একজন ওয়েস্টার্ন গবেষক, এমন নয় যে আমাদের শাস্ত্র পড়ে ইনি পুনর্জন্মকে স্বীকৃতি দিয়েছেন। উনি গবেষণা করে বিভিন্ন কেস স্টাডি করে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আত্মা রয়েছে এবং আত্মার পুনর্জন্ম হয়। তাহলে পুনর্জন্মের মাধ্যমে আমরা বুঝতে পারি দেহের মৃত্যু হয়, দেহের বন্তরস্থ যে আত্মা তার মৃত্যু হয় না, সে অন্য একটা দেহে আবার গমন করে। তো পুনর্জন্মের গবেষণা থেকে ডক্টর ইয়ান স্টিভেনসন একটা সিদ্ধান্ত নিয়েছেন যে ফোবিয়া বা আতঙ্ক বলা হয়। যেমন কেউ যদি গত জন্মে পানিতে ডুবে মারা যায় তখন তার পানি দেখলেই ভয় লাগবে, এটাকে বলা হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক। কেউ যদি গুলির দ্বারা আক্রান্ত হয়ে মারা যায়, গুলির ফলে মারা যায়, তাহলে সে গুলি দেখলেই ভয় পাবে। কেউ যদি আগুনে পুড়ে মারা যায় সে আগুন দেখলেই ভয় পাবে। অর্থাৎ পূর্বজন্মের স্মৃতিগুলো আত্মার সাথে সাথে মন বুদ্ধি অহংকারের মাধ্যমে পরবর্তী শরীরেও সঞ্চারিত হয়। সেজন্য ওই জিনিসগুলো দেখলে এই জন্মে সে ভয় পেতে থাকে। এই জিনিসটাকে বলা হয় ফোবিয়া। ডক্টর ইয়ান স্টিভেনসন এটা স্বীকার করেছেন এবং আমাদের বৈদিক শাস্ত্রে সেই কথাও উল্লেখ রয়েছে। তো এবার আমরা দেখবো পুনর্জন্ম সম্পর্কে কোন কোন বিজ্ঞানীরা কি কি বলছেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলছেন, নিজেকে এই জগতে অস্তিত্বশীল দেখে আমার এটা মনে হয় যে আমি সব সময় অস্তিত্বশীল, কোনো না কোনো শরীরে আমি চিরকালেই রয়েছি। বিজ্ঞানীদের কথা। জন অ্যাডামস, যে সকল আত্মারা ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তাদেরকে এখানে নিক্ষেপ করা হয়েছে যেন পশু পাখি সরীসৃপ প্রভৃতি দেহে তারা ঘুরতে থাকে। বিখ্যাত সক্রেটিস, তিনি কি বলছেন, আমি নিশ্চিত যে এমন একটি সত্তা রয়েছে যা পুনরায় জন্মগ্রহণ করে। সেই সত্তা মৃতদেহ থেকে বেরিয়ে আসে এবং আত্মার অস্তিত্ব বজায় থাকে। সক্রেটিসের কাহিনী আপনারা অনেকে জানেন। সক্রেটিসকে বিষ পান করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, হ্যামলক নামক বিষ পান করে। এবং তিনি সেই বিষ পান করার সময় বলছে, রে মূর্খ, তোমরা কি আমাকে মারতে পারবে? তোমরা আমাকে মারতে পারবে না, তোমরা যাকে মারবে সেটা হচ্ছে আমার দেহকে, আমি অমর। এবং তিনি সেই বিষ পান করে তার মৃত্যু হয়েছিল। অর্থাৎ তারা পূর্বতন যারা দার্শনিক, গবেষক এবং মহান মহান বিজ্ঞানী তারাও কিন্তু আত্মার বিজ্ঞান এবং পুনর্জন্মকে স্বীকার করেছিলেন। এবার একটা কাহিনী বলবো, শুক্লা গুপ্তের কেস স্টাডি। এটা ডক্টর ইয়ান স্টিভেনসন এই কেসটি স্টাডি করেছিলেন। সেখানে আমরা দেখি সে এই জন্মে তার পূর্বজন্মের স্মৃতিগুলো স্মরণ করতে পেরেছিল। শুক্লার যখন বয়স 5, কারো বয়স যখন 5 হয়, সে কি করে, আদো আদো মুখে কথা বলে, এলোমেলো হজবরল কথা বলে। কিন্তু শুক্লার বয়স যখন 5, তখন সে একজন পূর্ণবয়স্ক মানুষের মতো কথা বলতে শুরু করলো। এবং কিরকম কথা বললো, আমার স্বামী কই, আমার কন্যা কই, আমার শ্বশুর কই, আমার শাশুড়ি কই, আমি এখানে কেন, আমার মেয়ের অসুখ হয়েছে, তার কষ্ট লাগছে। তো একটা ছোট বাচ্চার মুখে যদি এই ধরনের কথা শুনে স্বাভাবিকভাবে সবাই অবাক হয়ে যায়। তখন এভাবে সে আস্তে আস্তে বড় হতে থাকে। একটু যখন বড় হয় তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এগুলো কেন বলছো? তখন বলছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার শ্বশুর আছে, আমার স্বামী আছে। তখন বলছে, আচ্ছা তাহলে বলো তো তোমার শ্বশুর বাড়ি কোথায়? তখন সে বলে দিল, আমার শ্বশুর বাড়ি হচ্ছে এই জায়গায়। বলছে, তুমি আমাদেরকে নিয়ে যেতে পারবে? বলছে, হ্যাঁ আমি নিয়ে যেতে পারবো।
তখন শ্বশুর বাড়ির ওই এলাকায় নিয়ে গিয়ে শুক্লাকে ছেড়ে দেওয়া হলো। তখন শুক্লা কি করলো, তাদের সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। বলছে আমার শ্বশুর বাড়ি হচ্ছে এই দিকে। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর দেখা যাচ্ছে সেখানে একটা দেওয়াল। তখন সে থেমে গেল। সে চিন্তা করলো এখানে তো কোনো দেওয়াল ছিল না, এটা এই দেওয়ালটা কোত্থেকে আসলো। তখন আশেপাশে কিছু লোককে ডেকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ, এই এই জায়গা দিয়ে একটা রাস্তা ছিল, কিছু বছর আগে এই রাস্তাটা ব্লক করে এখানে একটা দেওয়াল দেওয়া হয়েছে। তখন ঘুর পথে তাকে তার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হয়। শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার পর সে তার যাওয়ার সময় ভাসুরকে দেখার সাথে সাথে স্বভাব বশত সে মাথায় ঘুমটা টেনে দিয়ে একদম নতুন বউয়ের মতো লজ্জায় লাল হয়ে গেল। বাস বাড়ির সামনে যখন গেল তখন তার চেয়ে বড় তার চেয়ে বড় একটা মেয়েকে দেখে বললো, মা তুই কেমন আছিস, তুই সুস্থ আছিস তো? বলছে এটাই হচ্ছে আমার মেয়ে। এবং যখন বাহির থেকে তার স্বামী কাজ করে ফিরলো, সে ঠিক একজন স্ত্রীর মতো এগিয়ে গিয়ে তার জিনিসপত্রগুলো এগিয়ে নিয়ে গেল। তখন তাকে ইন্টারভিউ নেওয়া হলো। তাকে যা যা প্রশ্ন করা হলো পূর্বজন্মের, তার আত্মীয় স্বজন সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, কে কোনটা খেতে পছন্দ করত, কে কোন রঙের কাপড় পরতো, তার ঘরের মধ্যে কোথায় কি কি আছে, সে হুবহু সব বলে দিতে লাগলো। এবং এটা একটা সত্য ঘটনা, ইন্ডিয়াতে এই ঘটনা ঘটেছিল। এবং ডক্টর ইয়ান স্টিভেনসন, উনি ওয়েস্টার্ন কাউন্টি থেকে এসে সেটা নিয়ে দীর্ঘদিন গবেষণা করার পর তিনি স্বীকৃতি দিয়েছে যে শুক্লাগুপ্তের যে কাহিনী সেটা সত্য, এবং সেটা একটা পুনর্জন্মের সত্য ঘটনা। অর্থাৎ পুনর্জন্ম রয়েছে। তাহলে পুনর্জন্ম যদি থেকে থাকে, তাহলে পুনর্জন্ম কিভাবে হয়? পূর্বজন্মের দেহ থেকে দেহ ত্যাগ করা যে আত্মা, সেটা নতুন কোন দেহে প্রবেশ করার ফলে পুনর্জন্ম হয়। সুতরাং পুনর্জন্মের মাধ্যমে কিন্তু আমরা আত্মার অস্তিত্বের প্রমাণ খুঁজে পাই। তাহলে আমরা চারটা বললাম: সাধারণ জ্ঞান, চেতনা, আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা এবং পুনর্জন্মের গবেষণা। এই চারটা প্রক্রিয়ায় আমরা আমাদের শরীরে যে আত্মা রয়েছে সেটার অস্তিত্ব প্রমাণ করতে পারি বিজ্ঞান ভিত্তিক ভাবে। এবার হচ্ছে পুনর্জন্মের প্রক্রিয়া। যদি পুনর্জন্ম থেকে থাকে, তাহলে পুনর্জন্মটা হয় কিভাবে, কিসের ভিত্তিতে হয়? শাস্ত্রে বলা হয়েছে আত্মা স্থূল দেহটি ত্যাগ করে এবং মৃত্যুকালে তার সূক্ষ্ম দেহে সঞ্চিত বাসনার মান অনুসারে আরেকটি মাতৃগর্ভে তাকে নিয়ে যাওয়া হয়। আমরা এই জন্মে যা যা করব সেই কাজের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী দেহটা তৈরি হয়ে যায়। আমরা ক্রমাগত আমাদের পরবর্তী দেহটা তৈরি করতেছি। যেমন মানুষ যখন হাঁটে, যখন সে পা দেয়, নতুন পদক্ষেপটা কনফার্ম করার পর পূর্ববর্তী পদক্ষেপ অর্থাৎ পাটা তুলে ফেলে। ঠিক একইভাবে আমাদের যখন এই দেহের কর্ম অনুসারে আমাদের যখন পরবর্তী দেহটা তৈরি হয়ে যায়, ঠিক তখনই আমাদের এই দেহটা বিনষ্ট হয় এবং আত্মাটা নতুন আরেকটা দেহে প্রবেশ করে। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। যে আমরা বলি বাসাংশী জীর্ণানি যথা বিহায়, ভগবদ গীতা 2:22 নম্বরের এই শ্লোকটাতে সেই কথাটা উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে আত্মাকে পরবর্তী দেহ প্রদান করা হয়? ভগবদ গীতার 8 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলা হয়েছে, জম জম বাপি স্মরণ ভাবম ত্যাজতি অন্তে কলেবরম তম তমেবৈতি কন্তেয় সদতদ্ভাব ভাবিত। অর্থাৎ অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। মৃত্যুর সময় যে ভাবনায় দেহটা ত্যাগ করবে, পরবর্তী জন্মে সে ধরনের গতি লাভ করবে। যেমন আমরা দেখি আমাদের শাস্ত্রে যে ভরত ভরত মহারাজের কাহিনী আমরা সবাই জানি। ভরত মহারাজ মৃত্যুর সময় তার প্রিয় হরিণের কথা চিন্তা করে দেহ ত্যাগ করেছিল। পরবর্তী জন্মে সে হরিণ শরীর প্রাপ্ত হয়েছিল। মৃত্যুকালীন বাসনায় আমাদের পরবর্তী দেহ ধারণ করে। এখন কেউ যদি মৃত্যুর সময় যদি ভগবানের চিন্তা করতে পারে, যদি এটা অনেকটা দুর্লভ, অনেক প্রচেষ্টার ফলে সেটা সম্ভব, অনেক সাধনা তপস্যার ফলে সম্ভব। যদি কেউ ভগবানের কথা চিন্তা করতে পারে,
তাহলে তাকে ভগবত ধামে পাঠিয়ে দেওয়া হবে, ভগবান তাকে তার ধামে নিয়ে যাবে। সেই জন্য আমাদের প্রচেষ্টা হচ্ছে এমন ভাবে জীবনটা পরিচালিত করা যাতে আমরা সব সময় ভগবানকে স্মরণ করি, যেন মৃত্যুর সময় আমরা অন্তিমে ভগবানকে স্মরণ করে এই দেহটা ত্যাগ করতে পারি, যেন আমরা ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যেতে পারি। সেই জন্যই আমাদের এত প্রচেষ্টা। একটা কথা বলে, সাধন করো ভজন করো মরতে জানলে হয়। অর্থাৎ সবকিছুর উদ্দেশ্য হচ্ছে মৃত্যুর সময় যাতে অন্তে নারায়ণ স্মৃতি। যে আমরা অজামিলের কাহিনী জানি, অজামিল, সংক্ষেপে বলছি, অজামিল সারা জীবন অনেক পাপ করেছিল। প্রথম জীবনে সে ব্রাহ্মণ এবং সদাচারী ছিল, কিন্তু কোনো না কোনো কারণে একটা বেশ্যা মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে তার পতন হয় এবং অনেক পাপাচারে লিপ্ত হয়। কিন্তু সৌভাগ্যবশত তার সর্বশেষ সন্তানের নাম দেওয়া হয়েছিল নারায়ণ। তো যখন তার মৃত্যু সময় উপস্থিত হয়, যমদূতেরা তাকে নিতে আসে। যমদূতকে দেখে সে খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তার সন্তানকে নাম ধরে ডাকে। তার সন্তানের নাম ছিল নারায়ণ। তো ভগবান বলছে সে তো আমাকে ডেকেছে, আসলে কি সে নারায়ণকে ডেকেছে? না, সে ডেকেছে তার সন্তানকে। কিন্তু যে কোনো ভাবে হোক সে তার সন্তানকে ডাকতে গিয়ে সে ভগবানকে স্মরণ করেছিল, যার ফলে তৎক্ষণাৎ বিষ্ণুদূতরা এসে জম পাশে আবদ্ধ অজামিলকে উদ্ধার করে, যমদূতদের হাত থেকে উদ্ধার করে ভগবত ধামে নিয়ে গিয়েছিল। অর্থাৎ মৃত্যুর সময় যে ভাবনা করবে, সেই ভাবনায় সে ভাবিত তত্ত্বকে লাভ করবে। আমরা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হই কিসের ভিত্তিতে? এক নাম্বার, মনের বাসনা। আমাদের মনে কি বাসনা রয়েছে? দুই নাম্বার, ভালো এবং মন্দ কর্ম। আমি যদি ভালো কাজ করি আমি ভালো দেহ পাবো, ভালো গতি হবে। যদি মন্দ কর্ম করি মন্দ গতি হবে, নিম্নমানের দেহ পাবো, অধপতিত জীব প্রজাতির জীব দেহ পাবো। যেমন কেউ যখন ভগবানের আইন অমান্য করে এবং তার অশুদ্ধ মন ও ইন্দ্রিয় দিয়ে পাপ কার্যে নিয়ে যেতে থাকে, তাহলে সে পশু দেহে অধপতিত হবে। শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি অত্যন্ত মাংসের প্রতি আসক্ত হয়, মাংসাহারের প্রতি আসক্ত হয়, তো ভগবান বলবে যে দেখুন, আমরা যদি মাংসাহার করতে চাই আমাদের কি করতে হবে? পরিশ্রম করে ইনকাম করতে হবে, সেই ইনকাম নিয়ে বাজারে যেতে হবে, ফলে বরে মাংস আনতে হবে, সেটা কষ্ট করে কাটতে হবে, কুটতে হবে, রান্না করতে হবে, তারপর খাওয়া হবে। তো মাংসের প্রতি যদি আমাদের লোভ থাকে, শাস্ত্রে বলা হয়েছে যে ধরুন আপনাকে একটা এমন দেহ দেয়া হলো, আর বাজারে গিয়ে চাকরিতে গিয়ে ইনকামও করতে হবে না, বাজারে গিয়ে কিনতেও হবে না, কাটতে হবে না, রান্নাও করতে হবে না, ধরবেন আর খাবেন। একটা বাঘের দেহ দেয়া হবে, পশু দেহ দেয়া হবে, যাদের মাংসের প্রতি অত্যন্ত বাসনার লোভ রয়েছে। এগুলো আমার কথা নয়, এগুলো শাস্ত্রে উল্লেখ রয়েছে। কেউ যদি প্রচুর ঘুমায়, প্রচুর ঘুমের প্রতি আসক্ত হয়, অ্যাকচুয়ালি এই দেহটা দেওয়া হয়েছে ভগবানের সাধনা করার জন্য। কিন্তু আমরা যদি অত্যাধিক অলসতা নিদ্রার দ্বারা এই দেহটাকে নষ্ট করি, তখন ভগবান বলবে ঠিক আছে ঘুমাতে চান, মেরু অঞ্চলের ভুল্লুক বানিয়ে দিল, টানা 6 মাস ঘুমাতে পারে। আর অনেকে রয়েছেন যারা খুব ছোটখাটো ড্রেস পরে, এই দেহটাকে শালীন পোশাক দ্বারা আবদ্ধ করার জন্য সমস্ত ধর্মে, সমস্ত শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। অনেকে বর্তমানে ফ্যাশন শো এর জন্য খুব ছোট ছোট ড্রেস পরে মানুষের বিকৃত রুচির অভিপ্রকাশ ঘটায়। তো ঠিক আছে, কারো যদি কাপড় পরতে ইচ্ছে না করে, প্রকৃতি নিয়মে এমন একটা দেহ প্রদান করা হবে, যেমন গাছের দেহ, কাপড় পরতে হবে না, কাপড়বিহীন বস্ত্রবিহীন সারা বছর শীত গ্রীষ্ম বর্ষায় রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকা যাবে। প্রকৃতির নিয়ম অনুসারে প্রকৃতি সেই দেহটা দান করবে। আমি যে পরিমাণ যে ধরনের কাজ করব আমাকে পরবর্তী জীবনে সেই দেহটা আমাকে প্রদান করবে। তো মনুষ্য জন্মে আমরা দায়িত্বশীল জীবন যাপনের জন্য উন্নত বুদ্ধিমত্তা প্রাপ্ত হয়েছি। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কোন পথে যাব। কিন্তু আমরা যদি নিচের পাপ কার্যগুলোতে নিযুক্ত থাকি, তাহলে আমাদের কি হবে? আমাদের
অধপতিত পশু যোনিতে ফিরে যেতে হবে। এবার দেখুন, একটা বিল্ডিং এর কতগুলো পিলার থাকে, মোট 4টা পিলার থাকে। ওই পিলারের উপর পুরো একটা স্ট্রাকচার, পুরো একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে। ঠিক তেমনি আমাদের জীবনে যে পাপ, আমরা প্রতিনিয়ত অনেক পাপ করতেছি। তো সমস্ত পাপের পিলার হচ্ছে 4টা। এই 4টা পিলারের 4টা পাপের কারণে হাজার হাজার পাপ করি আমরা। মনে রাখবেন, আমাদের পাপময় জীবনের পিলার হচ্ছে 4টা। ওই পিলারের উপর দাঁড়িয়ে থাকে আরো হাজার 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 পাপ। এই 4টা পাপের পিলার যদি না থাকতো, উপরের পাপগুলো আমাদের আর থাকতো না। সেই পাপময় জীবনের 4টা পিলার বা স্তম্ভ কি? এক, আমিষাহার, আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্য প্রাণীকে বধ করে নিজের ইন্দ্রিয়কে তুষ্ট করা, আমিষাহার। 2, নেশা, মাদক দ্রব্য গ্রহণ। 3, দ্রুত ক্রীড়া। 4, অবৈধ সঙ্গ, নিজের স্বামী স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে কোনো শারীরিক সঙ্গকে বলা হয় অবৈধ সঙ্গ। এই যে 4টা পাপ, এই 4টা পাপকে ফুলফিল করার জন্য মানুষ হাজার হাজার পাপ করে। কেউ যদি এই 4টা পাপকে যদি জীবন থেকে বন্ধ করে দিতে পারে, তার জীবনে পাপের সংখ্যা অত্যন্ত কমে যাবে এবং সে ক্রমাগত পাপহীন জীবনে ফিরে যেতে পারবে। আর এই 4টা যদি কারোর সাথে থাকে, সে কখনো নিষ্পাপ জীবন অতিবাহিত করতে পারবে না। এটা আমাদের কথা নয়, এটা শাস্ত্রের কথা। শ্রীমদ্ ভাগবতমে এই কথাটার উল্লেখ রয়েছে। পাপময় জীবনে হচ্ছে এই 4টা পিলার। এগুলো যদি কারো থাকে, সে যদি মনে করে আমি নিষ্পাপ, তাহলে এটা হচ্ছে বোকার স্বর্গে বসবাস করার মতো। কারণ এই 4টা জিনিস করতে গিয়ে হাজার হাজার পাপ আমাদেরকে মোকাবেলা করতে হয়। যেমন আপনারা দেখবেন মহাভারতে দ্রুত ক্রীড়া, আমি যে একটু আগে বললাম, এই যে দ্রুত ক্রীড়ার মাধ্যমে আপনারা দেখবেন ধর্ম ধর্মশীল যে পঞ্চপাণ্ডব, তারাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা নিজেরা কৌরবদের দাসত্ব বরণ করতে বাধ্য হয়েছিল। দ্রৌপদীকে পণ রেখে, দ্রৌপদীকে হারিয়ে, দ্রৌপদীর বস্ত্রহরণের মতো হীন একটা ঘটনাকে তারা দর্শন করতে হয়েছিল। তো দ্রুত ক্রীড়া যে আমাদের জীবনে, দ্রুত ক্রীড়া মানে হচ্ছে জুয়া, পাশা, তাস, এগুলোকে বলা হয় দ্রুত ক্রীড়া। অর্থাৎ টাকার বিনিময়ে যে ক্রীড়াগুলো করা হয় সেগুলো হচ্ছে দ্রুত ক্রীড়া। আপনি দেখবেন ম্যাচ ফিক্সিং, তারপর হচ্ছে অনলাইন অনলাইন বেটিং, রেটিং, এগুলো করতে গিয়ে কতজনের সর্বশান্ত হয়ে গেছে তার কোনো ইয়ে নেই। অনেকেই অনলাইনে বাজি ধরে তার সমস্ত সম্পদ হারিয়ে সুইসাইড করেছে, এই ধরনের প্রমাণ আছে। তাহলে এই যে আমিষাহার, নেশাদ্রব্য, দ্রুত ক্রীড়া এবং অবৈধ সঙ্গ, এই 4টা হচ্ছে সমস্ত পাপের জননী। এই 4টা পাপ থেকে অন্যান্য সমস্ত পাপের সৃষ্টি হয়। এবং কেউ যদি কোনোভাবে এই 4টা পাপকে নিজের জীবন থেকে শেষ করে দিতে পারে, স্টপ করে দিতে পারে, তাহলে সে ধরা যায় অনেকটা নিষ্পাপ জীবন যাপন করতে পারবে। আমরা সবাই চাই পাপ মুক্ত জীবন যাপন করার জন্য, কিন্তু এই 4টাকে বাদ না দিয়ে কখনো নিষ্পাপ জীবন সম্ভব নয়। আমি বলছি না ইমিডিয়েটলি এগুলো কাউকে ছাড়তে হবে, বাট আমাদের জানা থাকাটা খুবই জরুরি। তাহলে সে অধপতিত হবে নিম্ন প্রজাতিতে। কখন? যদি এই পাপময় জীবনের 4টা পিলারের সাথে সে চলতে থাকে। আমরা যদি ধর্মীয় নীতি অনুসরণ করে জীবন যাপন করি, তাহলে কি হবে? অসীম সুখ লাভের জন্য আমাদের কি করতে হবে? তপস্যা করতে হবে। তপস্যা মানে কি? যেটা ভালো কাজ, মন না চাইলেও কষ্ট করে সেটা করা, অর্থাৎ স্বেচ্ছায় সংযম অনুশীলন করা। ভগবান বলেছে এটা করবে না, আমি করব না। ভগবান বলেছেন এটা করুন, আমি করব। আমার মন চাক বা না চাক, আমার মন চাচ্ছে, চাইতে পারে নাও চাইতে পারে, আমার ভালো লাগতে পারে নাও লাগতে পারে, ভগবান বলেছেন তাই আমি করব। এটাই হচ্ছে তপস্যা। আর এর মাধ্যমে আমরা অসীম সুখ লাভ করতে পারি। এরপর হচ্ছে যজ্ঞ। যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে কি? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যাই করা হয় সবই হচ্ছে যজ্ঞ। আমরা যজ্ঞ বলতে সাধারণত কি বুঝি? একটা যজ্ঞ কুণ্ড থাকবে, সেখানে অগ্নি থাকবে, অগ্নি ঘৃত আদি বিভিন্ন উপাচার আহুতি প্রদান করা হবে, সেটা হচ্ছে যজ্ঞ। কিন্তু যজ্ঞের প্রকৃত অর্থ হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা কিছু করা হয় সবই হচ্ছে যজ্ঞ। আপনি যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবানের পবিত্র নাম জপ করেন, সেটাও যজ্ঞ, সংকীর্তন যজ্ঞ। আপনি যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য মন্দিরে গিয়ে কিছু সেবা করেন, মন্দিরে যদি কিছু দান প্রদান করেন,
সেটাও একটা যজ্ঞ। কারণ যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা করা হয় তাই যজ্ঞ। তাহলে আমরা যদি ধর্মীয় নীতি অনুসরণ করে সুন্দর সুশীল শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাই, কয়েকটা কাজ আমাদের করতে হবে। প্রথম কাজটা হচ্ছে কি, তপস্যা করতে হবে। আমার মন চাইলেও না চাইলেও ভগবান যেটা চাইছে, শাস্ত্রে যেটা বলা হয়েছে, আমাকে সেটা করতে হবে। এবং এটা সত্য যে শাস্ত্রীয় আইন, ভগবান যা চাই সেটা আসলে করা খুব একটা সহজ নয়। যদি সহজ হইতো সবাই ভক্ত হয়ে যেত। মন কখনো চায় না, মনকে জোর করে সেই কাজটা করতে বাধ্য করতে হয় নিজের কল্যাণের জন্য, নিজের আত্মার কল্যাণের জন্য। তাহলে প্রথম হচ্ছে কি, তপস্যা করতে হয়। 2 নম্বর হচ্ছে কি, যজ্ঞ করতে হয়। মানে ভগবান যেটাতে খুশি হয় সেটা যদি আমরা করি, সেটাই হচ্ছে যজ্ঞ। ভগবান কি কি করলে খুশি হয় সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। একদম ষষ্ঠ ক্লাসে এ বি সি ডি ই, এই 5টা কাজ করলে ভগবান খুশি হয়। আমি বলবো না সেগুলো কি, আমরা ষষ্ঠ ক্লাসে আলোচনা করব। 3 নম্বর হচ্ছে জ্ঞানের অনুশীলন, অর্থাৎ শাস্ত্র পড়তে হবে। আমার কি করা উচিত, কি করা উচিত নয় সেগুলো আমি বুঝবো না। সেগুলো বোঝার জন্য আমার কি করতে হবে, ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করতে হবে। সেখানে বলা আছে এটা করুন, এটা করবেন না। সুতরাং 3টা জিনিস বললাম। পাপময় জীবনের 4টা পিলার: আমিষাহার, দ্রুত ক্রীড়া, নেশা, অবৈধ স্ত্রী সঙ্গ। আর পাপময় জীবন যদি আমরা জীবন থেকে ছেড়ে ফেলতে চাই, মনে করি যে আমরা যদি চিন্তা করি যে আমি আর পাপময় জীবনে যাব না, আমি এখন ভালো পথে যাব, শান্তিময়, নির্মল, শুদ্ধ পথে যাব, তাহলে আমাদের 3টা কি করতে হবে, তপস্যা করতে হবে। মন না চাইলেও ভালো কাজের জন্য মনকে জোর করে করতে হবে। মন চাইবে না, এখানে ক্লাস হয়তো অনেক সময় ক্লাসের কথা শুনতে চাইবে না মন, কিন্তু যেহেতু ভগবানের কথা, ভগবানের দিকে ধাবিত করবে, জোর করে হলেও শুনতে হবে। তপস্যা, যজ্ঞ করতে হবে, অর্থাৎ এমন কাজ করতে হবে যেটা করলে ভগবান সন্তুষ্ট হয়। আর 3 নম্বর হচ্ছে কি, জ্ঞানের অনুশীলন করতে হবে, অর্থাৎ শাস্ত্র পড়তে হবে, অথবা শাস্ত্র সম্পর্কে কারো না কারো কাছ থেকে শুনতে হবে। 4 নম্বর হচ্ছে কি, সাধু সঙ্গ। দেখুন, এই যে সময়টা আপনারা এখন এখানে আছেন, আমরা সবাই মিলে কথা বলতেছি, এই সময়টা যদি আমরা এখানে না থাকতাম, কে 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 কোন কোন কাজে থাকতেন একটু চিন্তা করে দেখুন তো। আমি একটু অনুমান করি, হয়তো কেউ রান্নায় থাকতেন, কেউ টিভি দেখতেন, কেউ ফেসবুকে ব্রাউজিং করতেন, কেউ বন্ধুদের সাথে আড্ডা দিতেন, কেউ চায়ের দোকানে বসতেন, অথবা কেউ ভালো কাজও থাকতেন। আমি বলছি না সব খারাপ হবে, কিন্তু যেহেতু আমরা ভগবানকে উদ্দেশ্য করে এখানে বসেছি, ভগবানের কথা আলোচনা করছি, সুতরাং এটা হচ্ছে একটা সাধু সঙ্গ। সাধু সঙ্গে আসার ফলে আমাদের প্রভূত কল্যাণ হয় এবং আমাদের জীবনের চেতনার হৃদয়ের অত্যন্ত উন্নতি সাধন হয়। আমরা আগে দেখেছি, যেমন মৃগারি, তারপর হচ্ছে রত্নাকর দস্যু, তারপর হচ্ছে হিপ্পি, আমরা গত ক্লাসে ডিসকাস করেছি। সবই হচ্ছে সাধু সঙ্গের ফল। যারা ভগবানের আইন মেনে চলে, ভগবানের, দাদা মৃগারিটা কে? সরি, মৃগারি, মৃগারি বলছে যে ওইটা, ওনার সম্বন্ধে একটু বলেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু শেষের দিকে গিয়ে বলবো, আপনি মনে রাখবেন, হ্যাঁ, আচ্ছা ক্লাসের শেষের আচ্ছা। দিকে গিয়ে আমি এটা বলবো। এই যে এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারি। সুতরাং সাধু সঙ্গের মাধ্যমে প্রকৃত আত্মার উন্নতি সম্ভব। আমাকে, আমি 2011 সালে, আমার কথাটা যদি আমি বলি, 2011 সালে যখন আমি ইউনিভার্সিটি, 2009 সালে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমি কিন্তু আহ ভক্তদের সাথে ছিলাম না। কোনো না কোনো সুকৃতির প্রভাবে 2011 সালে আমি কিছু সাধুদের সাথে আমার দেখা হয়, এবং তারা আমাকে বলে যে আপনি এই ডিওএস কোর্সটা করুন, এটা করলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো আমার অনিচ্ছা সত্ত্বেও আমি আমার বন্ধুর দ্বারা ফোর্সড হয়ে আমি এই কোর্সটা করি, এবং আমি ভগবানের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, আমার সেই বন্ধুর কাছেও কৃতজ্ঞ যে আমাকে জোর করে পিছন থেকে ধাক্কা দিয়ে সেই কোর্সটাতে ভর্তি করে দিছে। যার ফলে আমি একটা সুন্দর জীবন লাভ করতে পেরেছি। এবং আমি ব্যক্তিগতভাবে ফিল করি, আমার সেই সাধু বন্ধুর সঙ্গের ফলে আমি এই সুন্দর একটা জীবন লাভ করতে পেরেছি। সুতরাং প্রত্যেক ব্যক্তি যারা উন্নত হয়েছেন, যারা ধার্মিক হয়েছেন, যারা নির্মল শুদ্ধ জীবন যাপন করেছেন, আপনি যদি কেস স্টাডি করে দেখেন, প্রত্যেকের জীবনে কোনো না কোনো সাধুর সঙ্গের একটা প্রভাব রয়েছে। সুতরাং সাধু সঙ্গ আমাদের নিষ্পাপ জীবনের জন্য অত্যন্ত জরুরি। কারণ আমি প্রথম বললাম তপস্যা, দ্বিতীয় বললাম যজ্ঞ, তৃতীয় বললাম জ্ঞানের অনুশীলন, চতুর্থ হচ্ছে কি, সাধু সঙ্গ। এবার দেখুন, আমরা পাপময় জীবনের 4টা জিনিস ছেড়ে দিয়েছি, আর সুন্দর জীবনের জন্য, নির্মল জীবনের জন্য 4টা জিনিস গ্রহণ করব।
আমরা তো পৃথিবীতে কোনো কিছু বাদ দিতে পারি না। হ্যাঁ, কনজারভেশন থিওরেম অফ এনার্জি, এটা মতে এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টিও করা যায় না, কোনো কিছু ধ্বংসও করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায় মাত্র। এটা হচ্ছে সায়েন্সের একটা বিখ্যাত থিওরি, থিওরি অফ কনজারভেশন। তো সংরক্ষণ সূত্র, ঠিক একইভাবে আমরা পাপময় জীবনের 4টা পিলারকে আমরা ফেলে দিয়েছি, বিল্ডিংটা দাঁড় করাই রাখতে হবে, আরো 4টা পিলার লাগবে। সে 4টা পিলার হচ্ছে কি? যজ্ঞ, তপস্যা, জ্ঞান অনুশীলন, সাধুসঙ্গ। এই যে দেখুন, আমরা সপ্তাহে একটা ক্লাস নিচ্ছি। আমি জানি না আপনাদের কেমন লাগে, তবে আপনাদের সামনে বলতে পেরে আমার নিজের ভালো লাগে। হয়তো আপনাদের ভালো লাগতে পারে অথবা খারাপ লাগতে পারে, সেটা আপনাদের ব্যক্তিগত উপলব্ধি। তো এই যে আমরা শুরু করেছি প্রতি সপ্তাহে একটা। আচ্ছা, আপনাদের কারো কি মনে হয় এই যে সময়টা আমি আজকে নষ্ট করে ফেললাম, 1.5 ঘন্টা সময় নষ্ট করে ফেললাম, প্রতি সপ্তাহে আমার 1.5 ঘন্টা সময়টা নষ্ট হলো? হয়তো আপনারা এখানে উত্তর দিচ্ছেন না, তারপর আমি মনে করব না আপনারা এটা মনে করছেন না। যদি আপনারা মনে করতেন তাহলে এটাতে কিন্তু এই কন্টিনিউয়াস এই ক্লাসগুলোতে জয়েন হতেন না। এবং আমি ফিল করি আপনারাও এটা কি করেন, ফিল করেন। যেমন আমাদের এখানে লিপিদি রয়েছেন, উনি কিন্তু নিজে করছেন না, উনি আরো 3-4 জনকে এখানে ইনক্লুড করে দিয়েছেন, কারণ উনি হয়তো এখান থেকে খুব একটা আনন্দ পেয়েছেন এবং উনি ফিল করেছেন এটা অন্যদেরও পাওয়া উচিত। আমি ওনার সম্পর্কে বললাম কারণ উনি আসলে আমাদেরকে এখানে অন্যদেরকে যুক্ত করার জন্য অনেক সহায়তা করেছেন। তো আমরা এই 4টা জিনিস অনুশীলন করলে আমরা সুন্দর জীবনের দিকে যাব। তখন আমরা ক্রমান্বয়ে উন্নীত হয়ে ভগবানের ধামে ফিরে যেতে পারবো। যদি আমরা যজ্ঞ, তপস্যা, জ্ঞানের অনুশীলন, সাধুসঙ্গ করি, আমরা ক্রমাগত সিঁড়ির উপরের দিকে যাব। আর যদি পাপময় জীবনের যে 4টা পিলার, দ্রুত ক্রীড়া, আমিষাহার, মাংসাহার এবং নেশাদ্রব্য, এগুলো গ্রহণ করি, আমরা নিচের দিকে আসবো, অধপতিত হয়ে যাব। এবার হচ্ছে আত্মা এবং ভগবানের মধ্যে কি পার্থক্য রয়েছে। আত্মা এবং ভগবানের, আমরা ভগবান নই, আমরা হচ্ছে ভগবানের দাস। আমি হচ্ছে ক্ষুদ্র জীব, পরমেশ্বর ভগবান নই। ভগবানের সঙ্গ ছেড়ে বাধ্য হয়ে পড়েছি এই জন্ম যাতনাতে, বারংবার কষ্ট পাচ্ছি দুঃখপূর্ণ এই জগতে। এটা একটা কবিতা, কবিতার মাধ্যমে বলা হচ্ছে কৃষ্ণ মোর প্রভু, সকল অস্তিত্বের উৎস যিনি, অবিনশ্বর তার রূপ, সর ঐশ্বর্যপূর্ণ তিনি। তিনি এই জগতে ভ্রমণ করেন তার স্বীয় ইচ্ছার বলে, তার ভক্তদের সুরক্ষা, ওষুধদের দণ্ডদানের ছলে। ভগবানের যে অবতার, আমি কেবল ব্রহ্ম কিন্তু কৃষ্ণ পরম ব্রহ্ম হয়, সীমিত শক্তি মোর তার অসীম শক্তি রয়। আমরা কয়েকটা সুইমিং পুল বানাতে পারি, কিন্তু ভগবান সৃষ্টি করেন বড় বড় মহাসাগর। আমরা কয়েকটা রকেট উড়াতে পারি, আর ভগবান অনন্ত কোটি গ্রহ নক্ষত্র বাসিয়ে রেখেছেন। আমরা 2-1টা লাইট তৈরি করতে পারি, কিন্তু ভগবান কি করেছেন? ভগবান চন্দ্র সূর্যের মতো অসংখ্য নক্ষত্র সৃষ্টি করেছেন। সুতরাং এই হচ্ছে আমরা এবং ভগবানের মধ্যে পার্থক্য। এবার হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা আত্মার, যেটা আমাদের সর্বশেষ টপিক, যেটা আলোচনা করব, দৈনন্দিন জীবনে আত্মার জ্ঞানের ব্যবহারিক সুবিধা সমূহ। কি কি সুবিধা রয়েছে যদি আমাদের আত্মজ্ঞান থাকে? প্রথমত হচ্ছে আসরিক স্বভাব থেকে আমরা মুক্ত হয়ে দৈবিক স্বভাব বা দৈবিক সম্পদ অর্জন করব। যেমন যদি মনে করা হয় মৃত্যুর পর কিছুই নেই, আত্মা নামে কিছুই নেই, তখন আমরা চিন্তা করব যেহেতু মৃত্যুর পর কিছুই নেই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আর আমার ফুর্তির জন্য, আমার আনন্দের জন্য কাউকে কাঁদাতে হলে, কাউকে যদি কষ্ট দিতে হয় দিই, অসুবিধে কি? পরজন্ম তো নাই, এই জন্যই আমি সব বুক করে যাচ্ছি। তাহলে এই সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। কিন্তু যদি আমি মনে করি যে আমি জানি যে আমার ভালো মন্দ কর্মের জন্য পরবর্তী জন্ম আমাকে কষ্ট ভোগ করতে হবে, তখন আমরা আস্তে আস্তে নিজেকে সংযত করব এবং সুন্দর জীবনের দিকে যাব। কারণ কেন? আমার দেহের মৃত্যু হচ্ছে, আত্মার তো মৃত্যু নেই। আত্মা পরবর্তী জন্মে আরেকটা দেহ পাবে। এই জন্মে আমি যদি খারাপ কাজ করি, সেই ফলটা আমাকে পরবর্তী জন্মে ভোগ করতে হবে। এই জ্ঞানটা যখন আমার থাকবে, তখন আমার মধ্যে ভালো গুণগুলো আস্তে আস্তে চলে আসবে। ভালো গুণগুলো অনুশীলন করার চেষ্টা করব। এবার শোক, মোহ এবং ভয় থেকে আমরা মুক্ত হব কিভাবে? আমরা চিন্তা করব না
আমার জীবনটা বৃথা হয়ে গেছে, আমি কিছুই করতে পারলাম না, তারপর আমার ভবিষ্যতে কি হবে, এইসব মহাভয় থেকে আমরা আস্তে আস্তে মুক্ত হতে পারবো। বিশ্ব ভ্রাতৃত্ব কিভাবে? বর্তমান যুগে বিভিন্ন কম্পিটিশন চলতেছে, সাদার সাথে কালোর ঝগড়া, সাদা চামড়া কালো চামড়া, ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ, হিন্দুর সাথে মুসলিম যুদ্ধ, ধনীর সাথে গরিবের সংঘর্ষ, শিক্ষিত আর মূর্খ, সুন্দর কুৎসিত, এই যে যুদ্ধ চলতেছে। এখন কোন একটা জীব, সে ভারতের জন্ম, পরবর্তী জন্মে সে মৃত্যুর পর পাকিস্তানে তো জন্ম হতে পারে। তাহলে এই যে আমি ভারতীয়, পাকিস্তানি, হিন্দু, মুসলিম, সাদা কালো, ধনী গরিব, এই কথাগুলো বলছি, এগুলো হচ্ছে দেহের প্রকৃত আত্মা। সাদাও নাই, কালোও না, ভারতীয় না, পাকিস্তানিও না, হিন্দুও না, মুসলিমও না, ধনীও না, গরিবও না, শিক্ষিতও না, মূর্খ না। যখন আমি বুঝতে পারবো আমি হচ্ছে আত্মা, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমার, এই যে পরিচয়গুলো, এগুলো হচ্ছে আমার দেহের পরিচয়, যেটা হচ্ছে ভ্রান্ত, তখন আমরা এই সংঘর্ষগুলোতে নিজেকে লিপ্ত করব না। যেমন দেখুন, এই যে সাদা কালো, জার্মান, জিও, জিও মানে কি ইহুদি, এরা পরস্পরের সাথে কত সুন্দরভাবে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, কারণ ওনারা হচ্ছেন কৃষ্ণ ভাবনায় ভাবিত এক একজন সন্ন্যাসী, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমরা পাবো কিভাবে? এই জগতে সবাই হচ্ছে স্বার্থপর, সবাই নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে, এবং স্বার্থে যদি একটু আঘাত লাগে তৎক্ষণাৎ রূপের পরিবর্তন হয়ে যায়, একদম সাপের মতো চুবল তোলে। কিন্তু যখন আমরা জানবো যে সকলেই হচ্ছে ভগবানের সন্তান, তখন আমরা অন্য জীবের প্রতি কখনো দুঃখের কারণ হয়ে দাঁড়াবো না। কারণ আমার পিতার অন্য এক সন্তানের প্রতি আমি যদি ভুল আচরণ করি, খারাপ আচরণ করি, আমার পিতা অসন্তুষ্ট হবে। সেই জ্ঞান রেখে আমরা কি করব? সবার সাথে ভালো মৈত্রীময় সম্পর্ক রাখবো। এটা হচ্ছে আত্মজ্ঞান লাভের অন্যতম উপকারিতা। শান্তি, সুখ এবং প্রগতির জন্য ধ্যান। আমরা যে একটু আগে বললাম, আমরা যে আমাদের যে দৈহিক বিভিন্ন ধরনের যে পরিচয়, সেই পরিচয়গুলো দিয়ে আমরা অন্যকে কষ্ট দিব না। তখন আমরা কি করব? সবাই ভগবানের সন্তান, সবাই মিলে ভগবত সেবায় যুক্ত হওয়ার একটা প্রচেষ্টা থাকবে। সম্পদের সঠিক ব্যবহার। অনেক ব্যক্তি আছে যাদের কোটি কোটি টাকা, আবার অনেক ব্যক্তি আছে যাদের খাবার নেই বললেই চলে। তো সবাই যেহেতু ভগবানের সন্তান, আমার কাছে টাকা আছে কিন্তু আমার ভাই যে খেতে পাচ্ছে না, আমি চাইলে আমার কিছু টাকা তাকে দিতে পারি, কিছু খাবার তাকে দিতে পারি নষ্ট না করে। এই যে একটা সম্পদের সঠিক ব্যবহার, সেটা তখনই সম্ভব হবে যখন আমরা জানতে পারবো সবাই হচ্ছে পরম পিতার সন্তান। তাহলে এই জিনিসগুলো আমরা জানলাম কি কি সুবিধা পাই যদি আত্মজ্ঞান আমাদের থাকে। তো এখানে আজকে আমাদের ক্লাসের সমাপ্তি। আমরা আজকে জানলাম আমি কি জড়বস্তু নাকি চিন্ময় সত্তা, জীবন্ত দেহের 6টি পরিবর্তন, আত্মার অস্তিত্বের বিজ্ঞান ভিত্তিক প্রমাণ, পুনর্জন্মের প্রক্রিয়া, আত্মা এবং ভগবানের মধ্যে পার্থক্য। যদি আমাদের আত্মজ্ঞান থেকে থাকে তাহলে কি কি সুবিধা আমরা লাভ করতে পারি, এই বিষয়গুলো ছিল আমাদের আলোচনার বিষয়। তো আমরা পঞ্চম সেশনে আলোচনা করবো সাবস্টেন্স এন্ড শ্যাডোস, বাস্তব এবং ছায়া। আমাদের যে ভগবানের সঙ্গে একটা নিত্য জীবন উপভোগের যে সুযোগ রয়েছে সেটা সম্পর্কে জানবো, যেখানে কোনো জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, দুঃখ কষ্ট নেই, বৈকুণ্ঠ, যেটা হচ্ছে এই জড়জগতের, এই জড়জগৎ হচ্ছে সেই চিন্ময় জগতের, আধ্যাত্মিক জগতের বিকৃত প্রতিফলন। আর আধ্যাত্মিক জগতের যে কার্যগুলো সেগুলো হচ্ছে কিসের মতো? আখের জুস খাওয়ার মতো। আর এই জড়জগতের কার্যকলাপ হচ্ছে কি আখের চোষার মতো। তো আমরা পঞ্চম সেশনের জন্য আপনাদের সবাইকে স্বাগতম, এবং আমরা আমাদের সেশন আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। হরে কৃষ্ণ। ভগবান যার ইচ্ছা ছাড়া একটি গাছও নড়ে না, সেই পরমেশ্বরের সাথে এবং সাথে সামঞ্জস্যপূর্ণ আপনার একটি সুখী জীবন কামনা করি। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে। তো আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন। হরে কৃষ্ণ। ও দাদা, যেটা বলেছিলাম আর কি, মৃগারিটা কি ছিল ও, যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৃগারী। মৃগারী বলতে যিনি পশু শিকার করে। তো তখন একটা পশু শিকারী ছিল যার নাম হচ্ছে মৃগারী। তো মৃগারী বনে জঙ্গলে গিয়ে বিভিন্ন ধরনের পশু হত্যা করত, পশু হত্যা করে সেগুলো বাজারে বিক্রি করত। তো সে ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির। সে শুধু পশু হত্যা করতো না, পশুদেরকে অর্ধমৃত অবস্থায় রেখে, মানে পুরোটা মারতো না, গলাটা কাটতো, এমন ভাবে কাটতো যাতে মারা না যায়।
সে যন্ত্রণায় ছটফট করতো, আর তাদের এই যন্ত্রণা দেখে সে অত্যন্ত আনন্দ পেত এবং উচ্চস্বরে হাসতো, অত্যন্ত নিষ্ঠুর ছিল। তো তাকে অনেকবার বলছে তুমি অন্তত পক্ষে যদি মারো একেবারে মেরে ফেলো। তো বলছে তুমি এই কাজটা করো না, অন্যভাবে তুমি তোমার জীবিকা অর্জন করো। সে কোনোভাবে তার জীবিকা অর্জন অন্য পন্থায় যাচ্ছে না, সে পশু শিকার করবে, এবং পশু শিকার অত্যন্ত নিষ্ঠুর ভাবে করতো। তো একবার নারদ মুনির সঙ্গ প্রভাবে নারদ মুনির সাথে তার দেখা হয়, এবং নারদ মুনি তাকে ভগবত তত্ত্বজ্ঞান প্রদান করে। তো নারদ মুনি থেকে সে ভগবত ভক্তির জ্ঞান লাভ করার পর সে এতই বেশি জীবের প্রতি করুণাময় হয়ে গেছে, যখন বহু বছর পর নারদ মুনি তার সাথে দেখা করতে আসছে, ও যাওয়ার আগে নারদ মুনি বলছে তুমি এগুলো ছেড়ে দাও। তখন সে বলছে আমি যদি ছেড়ে দিই আমি কিভাবে খাবো, আমার জীবন কিভাবে চলবে? বলছে তোমার সে চিন্তা করতে হবে না, ভগবান তোমার জন্য ব্যবস্থা করে দিবে। তখন সে ছেড়ে দিয়ে নারদ মুনির প্রদর্শিত পন্থায় গঙ্গার পাড়ে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা শুরু করলো। তখন তার এই পরিবর্তন দেখে পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়লো তার এই পরিবর্তনের কথা। তখন সবাই তাকে দেখতে আসতে লাগলো। তো দেখতে যখন আসতেছে, ভগবানের অনুপ্রেরণায় সবাই কি করতো, হাতে চাল ডাল সবজি সব উপহার নিয়ে তাকে দেখতে আসতো। এবং তার এত বেশি পরিমাণ প্রয়োজনের প্রয়োজনের চেয়ে এত বেশি তার সম্পদ আসতে লাগলো। সে তখন বুঝতে পারলো যে নারদ মুনি যা বলেছে ঠিক, ভগবান তার জন্য ব্যবস্থা করেছে। তো বহুদিন পর যখন নারদ মুনি সেই পথ দিয়ে যাচ্ছিল, তখন সে দৌড়ে যাচ্ছিল। যাওয়ার পথে তার পায়ের পথিমধ্যে কতগুলো পিঁপড়ে ছিল। তখন সে নিচে বসে একটা একটা পিঁপড়ে সরিয়ে দিচ্ছিল যাতে নারদ মুনি আসতে পারে। দূর থেকে নারদ মুনি দেখছে সে পথ থেকে পিঁপড়াগুলো সরিয়ে দিচ্ছে যাতে তার পদদলিত হয়ে একটা পিঁপড়েও মারা না যায়। তো যে আগে একসময় পশু হত্যা করে তাদেরকে অর্ধমৃত রেখে তাদের যন্ত্রণা ছটপট করা দেখে অত্যন্ত আনন্দ পেত, সে এখন একটা পিঁপড়েকে পর্যন্ত কষ্ট দিতে তার হৃদয়ে লাগছে। নারদ মুনি অত্যন্ত আনন্দিত হয়েছিল। তো এটা কিভাবে সম্ভব হয়েছিল? নারদ মুনির মতো একজন সাধু সঙ্গের প্রভাবে তার এটা সম্ভব হয়েছিল। বুঝতে পেরেছেন? আচ্ছা, ধন্যবাদ, আপনাকে অনেক কিছু হরে শিখতে কৃষ্ণ। পারলাম। ধন্যবাদ দাদা। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা কষ্ট করে অনেকক্ষণ ধৈর্য ধরে এই কথাগুলো শ্রবণ করেছেন এবং এতদিন ধরে আছেন। আশা করি সামনেও এই ক্লাসগুলোতে আপনারা থাকবেন। তো আর কারো কিছু বলার আছে? Xiaomi M2101, আপনি কাইন্ডলি আপনার নামটা একটু বলবেন মাইক্রোফোন অন করে। হরে কৃষ্ণ। আপনারা যদি পারেন একটু নাম লিখবেন, মোবাইলের সরি অন্য নামটা না দিয়ে নিজের নামটা লিখবেন। আপনার নামটা একটু বলবেন, আমি আপনার পরিচয়টা একটু জানতে চাচ্ছিলাম। Xiaomi M2101। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কাইন্ডলি আমার নাম আপনার নামটা একটু বলবেন। আচ্ছা ঠিক আছে, হয়তো উনি মাইক্রোফোন অন করতে পারছে না বোধহয়। যাক, ধন্যবাদ আপনাদেরকে উপস্থিত থাকার জন্য, এবং আগামী শুক্রবার একই সময়ে আমাদের পরবর্তী সেশনটা চলবে। হরে কৃষ্ণ। ভালো থাকবেন, ততদিন সবাই সুস্থ থাকবেন।